স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে তোমরা 4 জন অ্যাটাচ করতে পারো, কোনো সমস্যা হবে না। আর দেওয়ালের কালারগুলো খুবই সুন্দর, এসি রয়েছে, ফ্যান রয়েছে। সমুদ্র সৈকতের পাশে আমাদের হোটেল হবে কিনা, দূরে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে, এই গলি দিয়েই দেখো সমুদ্র জাস্ট আমার আঙুল বরাবর। মানে 4 বেড বলতে ডবল বেড, তোমরা কিন্তু এখানে আরামসে অনায়াসে কিন্তু তোমরা 3-6 জন থাকতেই পারবে। ছোটো গাড়ি নিয়ে এসে পার্কিং করে দাও, পার্কিংয়ে বহু জায়গা রয়েছে, যেখানে তোমরা বড় গ্রুপ নিয়ে আসলে এখানে রান্না করে কিন্তু বসে খাওয়া দাওয়া করতে পারবে। হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেলে তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। পুরীতে আসলে আমাদের প্রথম মনে পড়ে কিন্তু জগন্নাথ দেবের মন্দির, তারপরে সমুদ্র সৈকতের পাশে কিন্তু আমাদের হোটেল হবে কিনা। আজ কিন্তু তোমাদের সঙ্গে একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল খোঁজ দেবো, যেখানে তোমরা ফুল প্যাকেজিংয়ে থাকতে পারবে, শুধু রুম নিয়ে থাকতে পারবে। গ্রুপ পার্টি আসলে কিন্তু বিশাল অফার রয়েছে। তো চলো, আমার পিছনে কিন্তু রয়েছে কিন্তু তারা, মানে মা তারা গেস্ট হাউস। সেই হোটেলে তোমাদের সঙ্গে রুম টুর শেয়ার করবো। চলো, তার আগে বলে দিই লোকেশনটা কোন জায়গায় একবার দেখে নাও। যদি বলি, এই রাস্তাটা রয়েছে, এটা কিন্তু বিল্লা গেস্ট হাউসের ঠিক পিছন দিয়ে আসলে এটা মেন রাস্তা। এই হচ্ছে কিন্তু আমাদের আস্থানা, মা তারা গেস্ট হাউস, এই হচ্ছে হোটেল। যদি তোমরা এই দিক দিয়ে আসো, তাহলে লাইট হাউসের পিছন দিয়ে একদম গুরুদ্বারার পিছনের রাস্তাটায় একদম লাইট হাউস দিয়ে ঢুকবে, ঢুকে ডান দিকে টান নিলে 1, 2, 3 নম্বর হোটেলটাই কিন্তু আজকের রাতের আস্থানা। তো চলো, প্রথমে আমাদের কিন্তু ফার্স্ট কাজ সেটা হচ্ছে, এই প্রথম প্রবেশ করলাম আমরা হোটেলের ভিতরে। ভিতরে কিন্তু প্রবেশ করে এই রয়েছে কিন্তু রিসেপশন এরিয়া, যেখানে তোমাদের সমস্ত ফর্মালিটি মেনটেন্স করতে হবে। সেটা কমপ্লিট করে তারপর কিন্তু তোমরা আরামসে সিঁড়ি দিয়ে উঠে যাও, কোনো লিফটের ব্যবস্থা নেই। আমরা কিন্তু সিঁড়ি দিয়ে একদম টুকটুক করে চলে আসলাম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে এসে তোমাদের সঙ্গে একটা রুম টুর শেয়ার করে দিই। ফ্লোরে কিন্তু সিসিটিভি সিকিউরিটির থেকে রয়েছে, ওয়াইফাই ব্যবস্থা রয়েছে। যদি বলি, এই হচ্ছে কিন্তু একটা রুম, যে রুমটা কিন্তু টোটাল বিল্ডিংটাই কিন্তু কাপল ফ্রেন্ডলি রুম, মানে স্বামী স্ত্রী বাচ্চা মানে থাকতে পারো তোমরা। এই হচ্ছে কিন্তু একটা কিং সাইজের বেড, যে বেডটাতে তোমরা কিন্তু অনায়াসে 3 জন তো থাকতেই পারবে, চাপাচাপি করে থাকলে 4 জন অ্যাক্সেস করতে পারবে। যদি বলি, একদম ঠিকঠাক রুমের কালার, কমিউনিকেশন সব কিছু ঠিকঠাক। টিভি রয়েছে, জানলা রয়েছে, এটা কিন্তু এসি রুম। ওখানে তোমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারো, কিন্তু রান্না কিন্তু রুমে হবে না, করলে বাইরে। আর কিন্তু রয়েছে এখানে একটা মিরর, হ্যাঙ্গার রয়েছে। আর যদি বলি, এটা কিন্তু রয়েছে রুমের সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম, যে ওয়াশরুমটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এদিকে একটা ওয়েস্টার্ন প্যাটার্ন ঘুমোর রয়েছে, উপরে কিন্তু শাওয়ার রয়েছে, এদিকে রয়েছে কিন্তু মিরর, বেসিং, যা থাকে মোটামুটি সব কিছু অ্যামিনিটিস রয়েছে কিন্তু ওয়াশরুমটার ভিতরে। আর যদি বলি, এইদিকে মনে হয় যত সম্ভবত তোমরা প্লাস পয়েন্ট পাবে হচ্ছে একটা ব্যালকনি পাবে তোমাদের পার্সোনাল। এই দেখো, কিন্তু কোনো ভিউ নেই, জাস্ট তোমরা বাইরে বসতে পারবে, এইটুকুই জাস্ট, আর কিছু নয়। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি মা তারা গেস্ট হাউসের একটা ওপেন ব্যালকনিতে, যেখানে কিন্তু সবার জন্য অ্যালাউড রয়েছে। এখান থেকে বাইরের সুন্দর প্রাকৃতিক সমারোহ দেখতে পারবে। কীভাবে যদি বলি, এই দিকটা রয়েছে কিন্তু গুরুদ্বারা, যেটা লাইট হাউসের পিছন দিয়ে আসার মেন রাস্তা, এটা সেইটা। আর যদি যারা তোমরা এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে কিন্তু রাস্তা রয়েছে। এখানে পার্কিং নিয়ে কোনো সমস্যা নেই, বাস বলো, বড় গাড়ি বলো, সমস্ত কিছু নিয়ে তোমরা চলে আসতে পারবে। তো যদি বলি, এই হচ্ছে কিন্তু সোজা রয়েছে একটা ব্যালকনি। এইবার তোমাদের সঙ্গে একটা রুম টু শেয়ার করে দিই। আমি কিন্তু রয়েছে একদম থার্ড ফ্লোরে, না দাদা? থার্ড ফ্লোর, সরি সেকেন্ড ফ্লোরে। দেখো, এখানে কিন্তু ছোট্ট একটা কিচেন প্যাসেজ রয়েছে। যারা তোমরা রুমে থাকবে তারা কিন্তু এখানে রান্না করে খেতে পারবে, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। আর যারা তোমরা উপরে উঠে জামা কাপড় মেলার জায়গা উপরে রয়েছে, উপর থেকে কিন্তু সুন্দর সি ভিউ দেখা যায়। আমি আর দেখালাম না, তোমার সঙ্গে রুম থেকে দেখাবো সি ভিউ। চলো, তার আগে তোমার সঙ্গে এই রুমটা শেয়ার করে দিই। দেখো, রুমটা কিন্তু বাইরে কিন্তু একটা সুন্দর পাপোস রয়েছে। আর যদি বলি, এটা কাপল ফ্রেন্ডলি রুম কিন্তু রয়েছে এখানে, যেখানে তোমরা অনায়াসে 3 জন থাকতেই পারবে, কোনো সমস্যা নেই। যদি বলি জায়গা, রুমের জায়গা কিন্তু অনেকটাই রয়েছে, যেরকম থাকা দরকার 3 জন হিসেবে, ঠিক সেরকম ঠিকঠাকই রয়েছে। আর দেওয়ালের কালারগুলো কিন্তু খুবই সুন্দর, মনে হচ্ছে একদম নতুন রং করেছে। আর এইদিকে কিন্তু রয়েছে একটা জানলা, যে জানলায় তোমরা সুন্দর ভিউ দেখতে পারবে। এদিকেও কিন্তু সুন্দর জানলা, ফুটফুটে বাতাস খেলছে। উপরে ফ্যান রয়েছে, এটা কিন্তু টোটালটাই নন এসি রুম। কলিং বেলের ব্যবস্থা রয়েছে, এদিকে একটা আয়না রয়েছে। আর এদিকে রয়েছে কিন্তু টি টেবিল, চেয়ার এবং টিভির ব্যবস্থা কিন্তু প্রত্যেক রুমেই রয়েছে, আমি দেখতে পাচ্ছিলাম। এদিকে চার্জিং সকেট রয়েছে, আর এদিকে রয়েছে একটা পাপোস। এই রয়েছে কিন্তু একটা অ্যাটাচ ওয়াশরুম, যেখানে খুললে তোমরা পাবে একটা বেসিন, একটা আয়না, হ্যাঙ্গার, শাওয়ার এবং বালতি, মগ। এবং এদিকে রয়েছে কিন্তু ওয়েস্টার্ন বেডের কুমোর। তো বাথরুমগুলো কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এটা কিন্তু অনেক হোটেলে থাকে না, বাট এই হোটেলে বাথরুমগুলো খুবই সুন্দর। চলো চলো, আমরা তাহলে এখান থেকে দেখে নিই আরও একটা ক্যাটাগরি রুম, যে রুমটা থেকে কিন্তু তোমরা দেখতে পারবে একদম সমুদ্র সৈকত। ফ্লোরগুলো কিন্তু একদম ঝাঁচকচকে, প্রত্যেকটা ফ্লোরের সিকিউরিটি দিক থেকে সিসিটিভি রয়েছে, ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে, এদিকে একটা খোলামেলা পরিবেশ রয়েছে। এইবার যেহেতু তোমার জন্য এতক্ষণ ওয়েট করছিলাম, বাইরে পাপোস তো রয়েছেই। এই হচ্ছে রুম। যদি রুমে আমরা প্রবেশ করি, এটা কিন্তু একটা এসি রুম। রুমটা কিন্তু অনেকটা বড়, বেস্ট বেটার রুম এই হোটেলটার। এখানে তোমরা মিনিমাম 3 জন তো থাকতেই পারবে, 2 জনও থাকতে পারো। আর দেওয়ালের কালারগুলো খুবই সুন্দর, এসি রয়েছে, ফ্যান রয়েছে, এদিকে টিভির ব্যবস্থা ছিল, আপাতত খুলে নেওয়া হয়েছে, চার্জিং সকেট রয়েছে। এদিকে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, যে ওয়াশরুমটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হবে মেবি, আশা রাখছি, কারণ সবগুলো রুমেরই কিন্তু ওয়াশরুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতে পাচ্ছ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটাই বড়।
মিরর রয়েছে, বেসিন রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে কিন্তু একটা ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোড রয়েছে, বালতি, মগ, উপরে রয়েছে কিন্তু শাওয়ার। আর যদি বলি রুমের পরিবেশটা কিন্তু অনেকটা বড় এবং জায়গাটা কিন্তু অনেকটা বেশি রয়েছে রুমের ভিতরে, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, এইবার প্লাস পয়েন্টটা দেখো, এটা খুললেই মেবি সমুদ্র দেখতে পারবো আমরা। চলো, তো এটা কিন্তু এই রুমের একদম প্লাস পয়েন্ট। চলো, যদি আমরা এটা খুলে দিই, এই দেখো দূরে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। এই গলি দিয়েই দেখো সমুদ্র, জাস্ট আমার আঙুল বরাবর জুম করে একটু দেখাই। এই দেখো সমুদ্র দূরে কিন্তু বয়ে চলেছে, বি অফ বেঙ্গল। জাস্ট ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে কিন্তু সমুদ্র সৈকত। মাতারা গেস্ট হাউসে কিন্তু অফুরন্ত রুম রয়েছে, সবই একই ক্যাটাগরি রুম, কিছু ছোট কিছু বড়। তো আমরা কিন্তু কিছু রুম তোমার সঙ্গে শেয়ার করলাম, এরপর শেয়ার করবো। তখন তোমার সঙ্গে দেখিয়ে দিই আরও একটা রুম। বাইরে কিন্তু রুমের ভিতরে প্রত্যেকটা রুমের বাইরে কিন্তু পাপোস রয়েছে, যে এটাও কিন্তু একটা কিং সাইজের বেড রয়েছে, যেখানে তোমরা আরামসে কিন্তু 3 জন থাকতেই পারবে, কোনো সমস্যা নেই। যদি রুমের দেওয়ালের কালার বলি, খুবই সুন্দর। এসি রয়েছে, ফ্যান তো চলছেই, লাইটও পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তো এইদিকেও একটা পার্সোনাল ব্যালকনি রয়েছে, তা দেখতে পাচ্ছি। তার আগে দেখিয়ে দিই রুমটা। রুমের যদি জায়গা বলি, একদম অনেকটা বড় জায়গা রয়েছে। এখানে একটা মিরর রয়েছে, এখানে কিন্তু টি টেবিল, চেয়ার রয়েছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রুম রয়েছে। এদিকে একটা ডাস্টবিন রয়েছে। আর যদি যাই, এদিকে কিন্তু একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। দেখো ওয়াশরুমটাও কিন্তু একদম ঠিকঠাক। যদি বলি, এখানে একটা মিরর রয়েছে, এদিকে রয়েছে একটা বেসিন, বালতি, মগ, ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, যা যা থাকে মোটামুটি সব কিছু রয়েছে। ওয়াশরুমটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঠিকঠাক। তো চলো তোমাদের সঙ্গে এই দরজাটা খুলে দেখিয়ে দিই একটা প্লাস পয়েন্ট। এটাও কিন্তু তোমার একটা প্লাস পয়েন্ট পাবে, এখানে একটা সুন্দর তোমরা পার্সোনাল ব্যালকনি পেয়ে যাবে। এই দেখো, মানে খোলামেলা নয়, বাট এখানে তোমরা বসে কিছুক্ষণ পরে, কারণ সামনে যেহেতু বড় হোটেল রয়েছে, তো তেমন কিছু খোলামেলা নয়। 302 নম্বর রুমটাও দেখে নাও। রুমটা একটু ছোট, কিন্তু জায়গাটা একটু কম আছে। বাট রুম যেরকম ছোট হওয়া, মানে যেটুকু দরকার জায়গা সেটুকু রয়েছে। টিভি রয়েছে, এদিকে একটা মিরর রয়েছে, এদিকে রয়েছে কিন্তু একটু টি টেবিল। আর যদি বলি বেড কিন্তু রয়েছে, মানে সুন্দর বেড, যেখানে তোমরা মিনিমাম 2 জন, 3 জন, 4 জন থাকতেই পারবে। মানে কাপেল ফ্রেন্ডলি রুম প্রত্যেকটা। এই হোটেলে প্রত্যেকটা রুমে কিন্তু কাপেল ফ্রেন্ডলি। একটা জানলা রয়েছে, ফ্যান তো রয়েছে। এটা কিন্তু নন এসি রুম, কোনো এসি ব্যবস্থা নেই এই রুমটাতে। আর দেওয়ালের সব থেকে কালারগুলো কিন্তু খুবই সুন্দর, প্রত্যেকটা রুমের কিন্তু কালার একদম ঝকঝকপূর্ণ। চার্জিং সকেট রয়েছে এবং এদিকে রয়েছে কিন্তু একটা অ্যাটাচ ওয়াশরুম। যে ওয়াশরুমটাও কিন্তু একদম ঠিকঠাক। খোলার পরে কিন্তু একটা মিরর রয়েছে, বেসিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ। বালতি, মগ, ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোড রয়েছে, উপরে শাওয়ার রয়েছে, একদম ঠিকঠাক, কোনো সমস্যা নেই। তোমাদের বড় গাড়ি, ছোটো গাড়ি নিয়ে এসে পার্কিং করে দাও। পার্কিংয়ে বহু জায়গা রয়েছে। ঢুকলে মেন এন্ট্রান্স দিয়ে, এটা সিঁড়ি দিয়ে উঠে গেলে উপরে ফ্লোর শুরু হয়ে গেছে, এটা রিসেপশন। ঠিক এর পাশেই কিন্তু রয়েছে পুরো বড় একটা কিচেন প্যাসেজ, যেখানে তোমরা বড় গ্রুপ নিয়ে আসলে এখানে রান্না করে কিন্তু বসে খাওয়া দাওয়া করতে পারবে। চেয়ার টেবিল ব্যবস্থা রয়েছে, সুন্দর ফ্যান রয়েছে। শুধু গ্যাস ওভেন বাসনপত্র ভাড়া করে নেবে, বাকি তোমরা কিন্তু এখানে বসেই আরামসে রান্না করে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে। জলের পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা রয়েছে। আর যদি বলি, এই হচ্ছে কিন্তু সুন্দর পরিবেশের মধ্যে গড়ে ওঠা হোটেল। সবই তো হলো, যারা তোমরা মোটামুটি এটা গ্রুপে 8 জন আসবে বা 6 জন আসবে বা 10 জন আসবে, তাদের জন্য কী রুম অ্যালটমেন্ট করতে হবে? তাদের জন্য রুম রয়েছে কিন্তু ঠিক যেরকম এই যে হোটেলটা রয়েছে মা তারা গেস্ট হাউস, এখানে কিন্তু সমস্তটাই কাপেল ফ্যামিলি রুম, যেখানে 3 জন থাকতে পারবে। ঠিক এর পাশের বিল্ডিংয়ে রয়েছে ডেলাইট ইন, ঠিক এই হোটেলেই কিন্তু রয়েছে 4 বেড, যেখানে তোমরা 8 জন বা 6 জন থাকতে পারছো। তোমার সঙ্গে সেই রুমটা শেয়ার করে দিই এই হোটেলে। নিচ থেকে কিন্তু আমরা সিঁড়ি দিয়ে উঠে চলে আসলাম। এইদিকে রয়েছে বি অফ বেঙ্গল। আর যদি বলি, এইদিকে রয়েছে কিন্তু এই যে রাস্তা, মেন রাস্তা। তো এটা কিন্তু ডে লাইটের ইনের হোটেলের রুম, যেটা কিন্তু তোমরা 4 বেড পাবে। এখানে কিন্তু বাইরে রয়েছে সুন্দর চেয়ার টেবিল, যেখানে তোমরা বসে রান্না করে খাওয়া দাওয়া করতে পারবে। আর তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো একটা 4 বেডরুম। এই হচ্ছে বাইরে পাপোস রয়েছে। যদি বলি, এই হচ্ছে কিন্তু মানে 4 বেড বলতে ডবল বেড। তোমরা কিন্তু এখানে আরামসে অনায়াসে কিন্তু তোমরা 3-6 জন থাকতেই পারবে। একটু চাপাচাপি করলে এখানে কিন্তু 8 জনও হয়ে যাবে। তাছাড়াও নিচে কিন্তু অসংখ্য বড় জায়গা রয়েছে, যেখানে তোমরা পিছিয়েও কিন্তু থাকতে পারবে। মিরর রয়েছে, হ্যাঙ্গার রয়েছে। এদিকে কিন্তু রয়েছে একটা কিচেন প্যাসেজ, যেখানে তোমরা রান্না বান্না করে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো রুমের ভিতরেই। এটা কিন্তু টোটালটাই নন এসি, এসি নয়। আর যদি বলি, এদিকে রয়েছে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম, যেখানে কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোড রয়েছে, স্পেসিয়াস অনেকটাই রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। বালতি, মগ, বেসিন, পুরো শাওয়ার, হ্যাঙ্গার সব কিছুই রয়েছে, মোটামুটি ঠিকঠাকই রয়েছে, অসুবিধা নেই। আর যদি বলি, জায়গা কিন্তু অনেকটা বড় রয়েছে। এদিকে একটা জানলা রয়েছে, সুন্দর করে দেখতে পারবে। আর অনেকটা বড় রুম, অনেকটা বড় রুম। তোমরা এখানে আরামসে 8-10 জন থাকতেই পারবে, কোনো সমস্যা নেই। এই রুমের যদি ভাড়া বলি, তাহলে কিন্তু রয়েছে নন এসিতে 2000 টাকা, আর এসিতে যদি বলি তাহলে রয়েছে 2500 টাকা। সব কিছু ভুলে যাও, তোমরা কিন্তু যদি ফুল প্যাকেজে আসো অবশ্যই কথা বলে নেবে। মাথা পিছু থাকা খাওয়া কিন্তু মাত্র 1250 টাকা নন এসিতে, আর এসিতে কিন্তু রয়েছে 1500 টাকা। সেটা কিন্তু তোমরা অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে, ফোনে কথা বলে নেবে, কজন আসলে পাবে বা
কীভাবে আসলে পাবে বা কী প্যাকেজ নিতে চাইছো সমস্তই তোমাদের সঙ্গে শেয়ার করে দেওয়া থাকলো। নাম্বার ফোন করে তোমাদের মতো করে কথা বলে নেবে তোমরা। ডে লাইট ইনের কিন্তু কমন একটা ব্যালকনি, এখানে বসে তোমরা বাইরের সুন্দর ভিউ নিতে পারবে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা রয়েছে। ঠিক এই ফ্লোরেই তোমাদের সঙ্গে একটা রুম শেয়ার করে দিই, সেটা হচ্ছে একটা কাপেল ফ্রেন্ডলি রুম। চলো রুমটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই ঝাপটাস করে। লিফটের কোনো ব্যবস্থা নেই, সিঁড়ি দিয়ে টুকটুক করে উঠে চলে আসতে পারো, তবে সিঁড়ি একটু স্টেপ বড়ো আছে, বয়স্কদের হলে একটু অসুবিধা হলেও হতে পারে। আর এই হচ্ছে কিন্তু 201 নম্বর, এটা কিন্তু একটা কাপেল ফ্রেন্ডলি রুম ডে লাইট ইনের। দেখো এই হচ্ছে বেড, যে বেডে তোমরা অনায়াসে 3 জন থাকতেই পারবে, কোনো সমস্যা নেই। একটা উইন্ডো রয়েছে, তবে জায়গা কিন্তু বেশ ছোটো, মানে একটা ছোট্ট রুম বলতে পারো, একটা কাপেল ফ্রেন্ডলি যেমন রুম হয় ঠিক সেরকম রুম। এর হচ্ছে একটা মিরার, ফ্যান রয়েছে, নন এসি রুম, টিভি অবস্থা দেখতে পাচ্ছি না, লাইট তো রয়েছে। এদিকে একটা মগ রয়েছে, টি টেবিল রয়েছে, আর এইদিকে রয়েছে কিন্তু একটা অ্যাটাচ ওয়াশরুম। এটাও কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন মেটার্ন কোমর রয়েছে, বালতি মগ, উপরে কিন্তু শাওয়ার রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, একটা বেসিন রয়েছে, সুন্দর একদম ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এদিকে একটা হ্যাঙ্গারও রয়েছে, যা যা থাকা দরকার মোটামুটি একটা রুমে সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু একটা মোটামুটি লাইট হাউসের পিছনে বলতে পারো বা গুরুদ্বারার পিছনে কিন্তু রয়েছে হোটেল মা তারা গেস্ট হাউস, যেখানে কিন্তু রুম প্রাইস রয়েছে নন এসিতে মাত্র 900 টাকা, এসিতে 1200 থেকে 1500 টাকা, এবং সব কিছু ভুলে যাবে, এখানে থাকা খাওয়ার সুন্দর কিন্তু প্যাকেজিং রয়েছে। তোমরা তোমাদের মতো করে কিন্তু কথা বলে নেবে কজন আসছো বা কবে আসছো। সিজন ওয়াইজ কিন্তু এই ভাড়াগুলো আপ ডাউন করে, অবশ্যই মাথায় রাখবে। ঠিক যেহেতু পুরী এবং রথের সময় আসলে কিন্তু তোমরা এই ভাড়া পাবে না, অনেকটাই বেড়ে যাবে। নাম্বার শো করে দিয়েছি, তোমরা কোন টাইমে আসছো কোন সময় আসছো অবশ্যই ফোন করে তোমরা কথা বলে নেবে তোমাদের মতো করে। তবে অবশ্যই কিন্তু মানে এই হোটেলে কিন্তু সমস্ত মানে এক ছাদের তলায় তোমরা কিন্তু সব কিছু পেয়ে যাবে। সুন্দর মাথা পিছু পার হেড থাকা খাওয়া ঘোরা সাইট সিন যেভাবে তোমরা চাইবে ঠিক সেভাবে কিন্তু তোমাদের প্যাকেজিং হয়ে যাবে। নাম্বার শো করে দিয়েছি, ফোন করো, বুকিং করো, ব্যাগপত্র গোটাও ঘুরতে চলে আসো। জগন্নাথ ধাম পুরীতে তোমাদের জন্য অপেক্ষা করছে কিন্তু মা তারা গেস্ট হাউস, এমন একটা পরিবেশে দুর্দান্ত হোটেল। তো যাই হোক, ওভারঅল আজকের এই গল্প বা আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। মা তারা গেস্ট হাউসের ভিডিওটা, যারা বাজেট ফ্রেন্ডলি পুরীতে হোটেল খুঁজছো সমুদ্র সৈকতের পাশে, তাদের জন্য একটা দুর্দান্ত হোটেলে খোঁজ দিয়ে দিলাম। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিও। ততক্ষণ তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ আজকের মতো বাই বাই। যারা ফেসবুকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করবে, যারা ইউটিউবে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সবাই আমার সঙ্গে বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ, টাটা।